নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন গল্প বলবো। চলো গল্পটা শুরু করি। একটা জলাশয় ছিল। সেই জলাশয়ে কিছু মাছ আর একটা কাঁকড়া বাস করত। সেই জলাশয়ের ধারে একটা গাছে একটা সারস পাখি থাকতো। সারস পাখিটা ওই জলাশয়ের মাছ আর কাঁকড়াটাকে খেতে চাইতো, কিন্তু সে কোনোভাবেই পাচ্ছিল না খেতে। সে যখনই জলাশয়ের কাছে আসতো, মাছগুলো তার থেকে অনেক দূরে চলে যেত। সে ভাবলো, কি করা যায়, কি করা যায়, আমি কি করে এদেরকে খাবো? তো তখন সে একটা ফন্দি আঁটল। পরের দিন সারসটা এসে সেই মাছগুলোকে বলল, বন্ধু, তোমরা তো আমার কাছেই আসতে চাও না, কিন্তু তোমরা কি জানো আমি একটা প্রতিজ্ঞা করেছি। তো তখন মাছগুলো বলল, কি প্রতিজ্ঞা? না, আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কোনো দিন মাছ খাবো না। প্রথমে তো মাছেরা বিশ্বাস করতে চাইলো না। বলল, সে কি করে হয় নাকি, এরকম কিছু হয় নাকি যে সারস বলছে সে মাছ খাবে না? তো তখন সারস বলছে, না গো বন্ধু, সত্যি বলছি আমি আর মাছ খাবো না। আমি এই তোমাদের সাথে বন্ধুত্ব করলাম, দেখো তোমরা। তো প্রথম প্রথম মাছগুলো বিশ্বাস করলো না, কিন্তু পরপর কয়েকদিন সারস ওই জলাশয়ের ধারে এলো, কিন্তু কোনো মাছ খেলো না। এইবারে ধীরে ধীরে সারসটার উপর মাছেদের বিশ্বাস জন্মালো। তো এরমভাবে কিছুদিন চলার পরে একদিন সারসটা এসে বলল, বন্ধুরা, তোমরা জানো আমি না একটা খবর শুনতে পেয়েছি। তখন মাছেরা বলল, কি খবর? না, আমি জানতে পেরেছি যে এই জলাশয়ের জল কিছুদিন পরেই শুকিয়ে যাবে। তখন মাছেরা বলল, জলাশয়ের জল শুকোবে? কি করে শুকোবে? জলাশয়ের জল কখনো শুকনো হয় নাকি? তো তখন সারসটা বলছে, না গো বন্ধুরা, সত্যি বলছি, আমি জানতে পেরেছি একজনের কাছ থেকে যে এই জলাশয়ের জল কিছুদিন পরে শুকনো হয়ে যাবে। যতদিন না জলাশয়ের জল শুকনো হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু একটা উপায় করতে পারো। কি না, যবে জলাশয়ের জল শুকনো হবে হবে তার আগে তোমরা কি আমার সঙ্গে যাবে? পাশে একটা খুব সুন্দর জলাশয় আছে, সেখানের জলটা খুব পরিষ্কার স্বচ্ছ জল। আমি তোমাদের এক এক করে নিয়ে যাব সেখানে। তো প্রথমে মাছেরা রাজি হলো না, তারপরে তারা ধীরে ধীরে সবাই রাজি হয়ে গেল সারসের কথায়। বলল, ঠিক আছে সারস ভাই, তুমি আমাদের রোজ এক এক করে নিয়ে যেও সেই জলাশয়ে। সারসটা যা চাইছিল তাই হলো। সারসটা কি করলো, রোজ একটা করে মাছ মুখে নিয়ে উড়ে চলে যেত। সারসটা তো আর কোনো জলাশয়ে নিয়ে যেত না, সে তো আসলে মাছ খেতে চাইতো। তাই সে মাছগুলোকে মুখে নিয়ে যখন উড়ে যেত, অনেক দূরে গিয়ে মাছগুলো খেয়ে নিত। রোজ একটা একটা করে মাছ খেত। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে এইবারে সেই জলাশয়ে যে একটা কাঁকড়া ছিল, তাকে তখন সারস বলল, কি কাঁকড়া ভাই, তুমি যাবে নাকি আমার সঙ্গে? কাঁকড়া তো প্রথমে সারসকে বিশ্বাস করলো না, তারপরে বলল, ঠিক আছে, যাই না, গিয়েই দেখি না কি হয়। তো তখন কাঁকড়া বলল, ঠিক আছে, আমি যাব তোমার সঙ্গে। এই বলে সারস বলল, ঠিক আছে, তুমি তাহলে কাল প্রস্তুত থেকো, আমি কাল তোমাকে নিয়ে যাব। তো পরের দিন যথারীতি সারস এলো। সারস এসে কাঁকড়াকে মুখে করে নিয়ে উড়ে যেতে লাগলো। কাঁকড়া যেতে যেতে দেখলো গোটা রাস্তায় মাছের কাঁটা ছড়ানো আছে, অনেক দূর পর্যন্ত মাছের কাঁটা ছড়ানো আছে। কাঁকড়ার তখন সন্দেহ লাগলো যে গোটা রাস্তায় মাছের কাঁটা কেন। তখনই কাঁকড়ার মনে হলো যে সারস যে বলল ও সব মাছেদের অন্য জলাশয়ে নিয়ে যাচ্ছে, সত্যি কি তাই, না ও রাস্তায় যেতে যেতে মাছগুলোকে খেয়ে নিয়েছে?
হঠাৎ করে কাঁকড়ার মনে হলো যে না, এটা তাই হয়েছে, সারস কোনো জলাশয়ে মাছেদের নিয়ে যায়নি, ও মাছগুলোকে খেয়ে নিয়েছে। এই বলে কাঁকড়া তখন বুঝতে পেরে কী করলো না, তার দাঁড়া দিয়ে সারসের গলাটা চেপে ধরল। প্রথমে সারস বুঝতে পারেনি, সারস ভাবলো হয়তো কাঁকড়াটা ভয় পেয়েছে। তখন সারস বলছে, ও কাঁকড়া ভাই, ভয় নেই ভয় নেই, আমি তোমাকে ঠিক নিয়ে যাব জলাশয়ে, তুমি কিচ্ছু ভয় পেও না। যেমনভাবে আমি বাকি মাছেদের নিয়ে গেছি, তোমাকেও ঠিক একইভাবে নিয়ে যাব। তখন কাঁকড়া বুঝে গেছে যে সারস মিথ্যে কথা বলছে, ও কোনো মাছেদের নিয়ে যায়নি, ও সব মাছগুলোকে খেয়ে নিয়েছে। তখন কাঁকড়া নিজে বাঁচার জন্য কি করলো, তার ওই বড় বড় লম্বা লম্বা দাঁড়াগুলো দিয়ে সারসের গলাটা জোরে, আরও জোরে চেপে ধরল। ধীরে ধীরে সারসের দম বন্ধ হতে শুরু করলো। তখন সে বলল, ও কাঁকড়া ভাই, আমাকে ছাড়ো না ছাড়ো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কাঁকড়া কোনো শোনার কথা, কোনোভাবেই সে শুনতে চাইলো না কোনো কথা। কাঁকড়া তখন তাকে বলছে, তুমি সত্যি করে বলো, তুমি মাছেদের জলাশয়ে নিয়ে গেছো না তুমি খেয়ে নিয়েছো? অনেক পরে সারস তার কথায় সম্মত হলো, বলল, হ্যাঁ, আমি মাছেদের খেয়ে নিয়েছি, কিন্তু দোহাই কাঁকড়া ভাই, তুমি এবার আমাকে ছাড়ো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো কাঁকড়া বলল, যে মিথ্যে কথা বলে বন্ধুদের বিপদে ফেলে, সেরম বন্ধু বাঁচার কোনো অধিকার পায় না, তার কোনো বাঁচার দরকার নেই। তার থেকে এরম বন্ধু থাকার থেকে না থাকাই শ্রেয়। এই বলে কাঁকড়া আরও জোরে সারসের গলাটা চেপে ধরল। ধীরে ধীরে সারস পাখি শ্বাসরোধ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ল, আর কাঁকড়াটা তার বুদ্ধির জোরে বেঁচে গেল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার পরের একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।